চা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কেউ রং চা পছন্দ করে, কেউ দুধ চা পছন্দ করে। চা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এই নিয়মে চা বানিয়ে খেয়ে দেখবেন। 1 কাপ চা খেলে আর 1 কাপ চা এখানে আমি 2 কাপ চা বানানোর জন্য 3 কাপ পানি দিয়েছি, আর মশলা হিসেবে দিয়েছি 1টা এলাচ, 2টা লবঙ্গ এবং 1টা দারচিনি। আমি কিভাবে দুধ চা বানিয়ে খাই আজকে কিন্তু আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। গরম মশলাগুলো ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে নিতে হবে। আর এদিকে পাতিলে পানি ফুটতে শুরু করেছি, ঘুটে নেওয়া মশলাগুলো দিয়ে দেবো। সাথে 1টা তেজপাতা চিড়ে অর্ধেকটা দিয়ে দেবো পানির মধ্যে। এরপর 5 থেকে 7 মিনিট চায়ের পানি ভালোভাবে ফুটিয়ে দেবো। 2 কাপ চায়ের জন্য 2 চা চামচ চা পাতা যোগ করে দিয়েছি। আপনারা এটা সবাই জানেন, দুধ চা বানানোর ক্ষেত্রে চায়ের পাতি একটু বেশি পরিমাণে দেওয়া লাগে। এবার 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে চা পাতা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে লিকারটা বেশ গাঢ় পরিমাণের হয়। ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে সবগুলো চা পাতা ছেঁকে নিব। এই তো আমার চায়ের লিকারটা পুরোপুরি ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার দুধ চা বানানোর শেষ প্রসেসে চলে যাব। এবার একটা পাতিল চুলায় বসিয়ে 2 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে। এখানে তরল দুধ অ্যাড করলেও হবে, কিন্তু আমার কাছে গুঁড়ো দুধের দুধ চাটা বেশি ভালো লাগে। 2 কাপ চায়ের জন্য 2 চামচ গুঁড়ো দুধ এবং 2 চামচ চিনি যোগ করে দেব। এরপর আগে থেকে ছেঁকে রাখা চায়ের লিকার পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে। যারা চা কখনো খান নাই বা খেতে পছন্দ করেন না, তারা একবার হলে এই নিয়মে চা বানিয়ে খেয়ে দেখবেন। এই ভিডিও ভয়েস দেওয়ার সময় আমার আবার চা খাওয়ার ক্রেভিংস উঠে গেছিল। আর 5 মিনিট মিডিয়াম টু লো হিটে দিয়ে ভালোভাবে চায়ের লিকার ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখবেন চায়ের মধ্যে একটা অন্যরকম চেঞ্জ চলে আসছে, খুব সুন্দর একটা কালার চলে আসবে, সাথে স্মেলটা পাবেন অসাধারণ। এই তো রেডি হয়ে গেছে আমার অসাধারণ দুধ চা। এবার সার্ভ করার পালা। লিকার দেখেই বুঝতে বাকি নেই এই চাটা খেতে কতটা টেস্টি হয়েছিল। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।